কালিন্দী সম্প্রীতি উৎসবে বিশিষ্টজনদের ঢল। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকায় কালিন্দিতে কালিন্দী থানা ওয়ের ময়দানে কালিন্দির সাবেক ওয়েলফেয়ার যুবগোষ্ঠীর আয়োজনে সম্প্রীতি উৎসবের শুভ সূচনা হয় 21শে মার্চ। এই সম্প্রীতি উৎসবের তৃতীয় দিনের অতিথি মঞ্চে বিশিষ্টজনদের ঢল। এদিন সম্প্রীতির উৎসবের আনুষ্ঠানিক মঞ্চে বিশিষ্টজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রত্যেক বছরের ন্যায় এবছরও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতার সাথে সাথে এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর চমক থাকছে রাজবর্মন এবং প্রিয়াঙ্কা সূত্রধর নাইট। এদিন উপস্থিত ছিলেন সম্প্রীতির উৎসবের মুখ্য উপদেষ্টা মুস্তাক আলী খান সহ কালিন্দির সাবেক ওয়েলফেয়ার যুবগোষ্ঠীর সমস্ত সদস্যবৃন্দ। এই অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ব্যবসায়ী শেখ আনোয়ার উদ্দিন, উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি, দেবশ্রী মালি, উপস্থিত ছিলেন কালিন্দী পঞ্চায়েত প্রধান রুকসানা পারভিন, উপস্থিত ছিলেন রামনগর 2 মৎস্য কর্মাধ্যক্ষ সিরাজউদ্দিন সহ অন্যান্য বিশিষ্টজন। উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি বিশেষ বার্তা দেন। পবিত্র ঈদ উৎসব উপলক্ষে এখানে একটি মেলা বসেছে, মিলন মেলা। এই মেলাতে আজকের এখানে সবাই এসে উপস্থিত হয়েছেন। সবাই এই এলাকায় যতজন মানুষ বাস করেন, হিন্দু মুসলিম সবাই মিলে, এই কালিন্দী অঞ্চল একটা সম্প্রীতির অঞ্চল। এই অঞ্চলে যার যে ধর্মের অনুষ্ঠান হয় সবাই মিলে করে। কালী পুজো করেন, দুর্গা পুজো করেন, সেখানে মুসলিম ভাইরা থাকেন। আবার যখন মহরম হয়, আবার যখন ঈদ উৎসব হয়, হিন্দু ভাইরা থেকে সবাই উৎসব পালন করে। এটা একটা সম্প্রীতি উৎসব, এখানে কোনো ভাগাভাগি নেই, কোনো বাছাবাছি। তো এই মিলন ক্ষেত্রে আমাদের এটা একটা বাংলার ঐতিহ্য কৃষ্টি। এটা যত বেশি থাকবে তত বেশি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। তার জন্য আজকের এই মিলন উৎসবে আমরা এসেছিলাম, সবাই মিলে এখানে এসেছি। এই উৎসবকে সাফল্য করার জন্য আমরা সবাই এখানে এসেছি। এই কালিন্দির সম্প্রীতি উৎসবের মুখ্য উপদেষ্টা মুস্তাক আলী খান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন এবং বলেন, আমি অশেষ ধন্যবাদ জানাবো আমার কালিন্দী সাবেক ওয়েলফেয়ার যুবগোষ্ঠীকে, যাদের দ্বারা আজকে এত বড় অনুষ্ঠান তারা পরিচালনা করছে। এবং আজকে যে এই ঈদের শুভেচ্ছা বিনিময়ে যে এত মানুষের আজকে যে ঢল, সেটা একটা নজিরবিহীন ঘটনা। আমরা নিশ্চিতভাবে আগামী বছরগুলো যাতে এরকম বড় ধরনের প্রোগ্রাম হয়, আমরা যুবগোষ্ঠীকে বলবো এর থেকে আরও ভালো ধরনের অনুষ্ঠান ওরা করুক, মানুষের সঙ্গে থাকুক, মানুষকে নিয়ে চলুক, সবাইকে ঈদের শুভেচ্ছা বিনিময় করুক এবং সব ধর্মের মানুষকে নিয়ে যাতে চলে, এটা ওদের কাছে আমার পরামর্শ বলুন, আদেশ বলুন আর উপদেশ বলুন। এটা আমার পক্ষ থেকে ওদের কাছে এটা বার্তা থাকে। মনোরঞ্জনের জন্য দেখুন, 21 তারিখ থেকে শুরু হচ্ছে, আমাদের 25 তারিখ পর্যন্ত আমাদের অনুষ্ঠান আছে। তো এই 25 তারিখ পর্যন্ত যে অনুষ্ঠান রেখেছি আমরা, আজকে কলকাতা থেকে আগত আমাদের নুসরাত জাহান থেকে শুরু করে বম্বে আর্টিস্ট আছে, কালকেও বম্বে আর্টিস্ট আছে, পরশুদিনও বম্বে আর্টিস্ট আছে। মানুষের মনোরঞ্জনের জন্য আমরা বিভিন্ন কলাকৌশলীকে আমরা এনেছি, বিভিন্ন শিল্পীকে আমরা এনেছি, যাতে মানুষ, এই এলাকার মানুষ, তারা এই 4-5টা দিন যাতে আনন্দ উপভোগ করে এই মাঠটায় তারা অংশগ্রহণ করুক। আমাদের ক্লাবের সকল ছেলেরা যারা এত অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের এই পরিশ্রমটা যাতে সাফল্য পায়, তার জন্য আমার শুভেচ্ছা রইল। কালিন্দী থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।